আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো আমরা দেখব নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো দেখব। ঠিক আছে, নদী ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। দেখো, আমি আগের ক্লাস দেখবো তোমাদেরকে বলেছিলাম যে নদী কিভাবে সৃষ্টি হয়, উপনদী শাখা নদী কি, এবং দেখবে আমি তোমাদেরকে ট্রিকের সাথে তোমাদেরকে বুঝিয়েছি যে উপনদী শাখা নদী কিভাবে মনে রাখতে হবে। তোমরা আগের ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই দেখবে। নদী কি কি কাজ করে বলো তো? তিনটা কাজ করে। একটা করে ক্ষয় করে, ঠিক আছে, একটা বহন করে, আর একটা হচ্ছে সঞ্চয় করে। ঠিক আছে, নদী যখন দেখো প্রথম গতিতে থাকে, মানে প্রথম যখন দেখো আর কি আমার মতো বয়স ধরো বা দেখো বলতে পারো আর কি, তখন কি করে? তখন সে ক্ষয় করে। যখন মধ্যম বয়স হয়ে যায় তখন সে বহন করে, কিন্তু শেষে যখন আর বইতে পারে না, যখন শেষ অবস্থা চলে আসে তখন কি করে দেয়? সঞ্চয় করে দেয়। ঠিক আছে, তাহলে নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আমরা দেখব, কিন্তু তার মধ্যেই থেকে আমরা আজকে আয় আকৃতির এবং ভি আকৃতির এই দুটি দেখব। ঠিক আছে, আমি দেখো একদিনে সবগুলো তোমাদের করে দিতে পারি, প্লাস ক্লাসটা বড় হয়ে যাবে, তাই আমি ছোট ছোট ভাগেই তোমাদের করাবো। তোমরা যদি বড় ক্লাস চাও তাহলে কমেন্ট করে জানিও। এছাড়া আয় আকৃতি ভি আকৃতি রিলেটেড গিরিখাত খাত এবং ক্যানিয়ন কি, এই দুটো পার্ট দেখব। পার্বত্য প্রবাহে ভূমির ঢাল বেশি হয় আমরা জানি। দেখো আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি, দেখো দেখো এখানে দেখো, দেখো এখানে দেখো পর্বত, দেখো পর্বত, উঁচু উঁচু জায়গা। এখান থেকে নদীটা যখন নিচের দিকে আসবে তখন বলো নদীর স্রোত বেশি হবে কি হবে না? তো তোমরা বলবে কি হ্যাঁ অবশ্যই হবে, তাই তো? তাহলে পার্বত্য প্রবাহে কি হয়? ভূমির ঢাল বেশি হয়। ঠিক আছে, দেখো ভূমির ঢালটা কিন্তু বেশি এখানে। এখানে দেখো ঢালটা একটু মধ্যম, এখানে দেখো ঢালটা দেখো কমে কমে আসছে। ঠিক আছে, তাহলে কি হয়? এখানে কি হয়? অবঘর্ষ প্রক্রিয়ায় কিন্তু ক্ষয়কার্য হয়। এবার তোমরা বলো অবঘর্ষ প্রক্রিয়াটা কি? অবঘর্ষ প্রক্রিয়া মানে জানো তো কি? মানে নদীর মধ্যে যে প্রস্থখণ্ডগুলো থাকে তার মধ্যে যে ক্ষয়, সেটাকে বলে অবঘর্ষ। ঠিক আছে, এবার গভীর তলদেশে কি হয়? নিম্ন ক্ষয়টা বেশি হয় এখানে। এখানে নিম্ন ক্ষয়টা কিন্তু বেশি হয়, পার্শ্ব ক্ষয় অনেক কমে যায়, এখানে নিম্ন ক্ষয়টা বেশি। কারণ কি বলতো? নদী প্রবল বেগে আসছে, তাই নিম্ন ক্ষয়টা কিন্তু বেশি করে, পার্শ্ব ক্ষয়টা কম করে। ফলে কি হয় না, তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে ইংরেজি আয় আকৃতি, তাহলে নদী এখানে যখন ক্ষয় করে নিম্ন ক্ষয় তখন কিন্তু কি হয়? আয় আকৃতি ভূমিরূপ সৃষ্টি হয়। ঠিক আছে, এরপরে পরবর্তীকালে কি হয়? যখন ধরো এখানে যখন চলে আসে, এই জায়গাগুলো যখন মধ্যম জায়গায় আসবে না, তখন কি হবে বলতো? তখন দেখবে নদী পার্শ্ব ক্ষয় হবে। তখন নদী কিন্তু কিছু কিছু পার্শ্ব ক্ষয়ও হয়, পার্শ্ব ক্ষয় হয়। তারপরে ধরো ধস নেমে গেল বা ক্ষয়ে যায়, ধস নেমে যায়, আবহবিকারের ফলে কি হয়? নদীটা কিন্তু বিস্তার লাভ করে আর কি। তখন যদি তুমি নদীকে ভালো করে দেখো তখন দেখবে ইংলিশে ভি আকৃতি দেখতে পাবে, ভি। ঠিক আছে, ভি আকৃতি দেখতে পাবে। দেখো আমি এর ছবিও নিয়ে নিয়েছি, দেখো দেখো এইভাবে যখন নদী যখন আসে, সাপোজ ধরো এখানে নদী এইভাবে আসছে, ঠিক আছে, যখন আসবে তখন কি হবে বলতো? আয় আকৃতি আয় আকৃতি সৃষ্টি হবে উচ্চ পার্বত্য অঞ্চলে। ঠিক আছে, উচ্চ পার্বত্য অঞ্চলে কিন্তু কি হবে না? আয় আকৃতি ভূমিরূপ সৃষ্টি হবে। কিন্তু যখন মধ্যগতি যখন আসবে, ঠিক আছে, পরবর্তীকালে কি মধ্যগতি যখন প্রবেশ করবে সেই টাইমটা, তখন কিন্তু নিম্ন ক্ষয়টা অনেক কমে যাবে, কারণ তো নদীর স্রোত কমে গেছে অনেক। মানে উচ্চ গতির সময় যে স্রোত থাকবে, মধ্যম গতিতে এসে স্রোতটা তো কিছুটা কমবে। তখন কি হয় বলতো? পার্শ্ব ক্ষয় হয়। এছাড়াও হয়তো কোনো জায়গায় ভূমিধ্বস নেমে যায় এইগুলো সাইডগুলো। ঠিক আছে, তখন তুমি যদি দেখো তাহলে দেখবে ভি আকৃতির পতাকা সৃষ্টি হয়েছে, ভি দেবে এরকম দেবে, ভি আকৃতি, দেখো ইংলিশে অক্ষর ভি, ভি আকৃতির পতাকা সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে যেটুকু আমি তোমাদেরকে বললাম এখনো পর্যন্ত। তাহলে আয় আকৃতির উপত্যকাটা প্রথমেই সৃষ্টি হবে, কারণ পার্বত্য প্রবাহে কি হয়? নদী সব থেকে বেশি পরিমাণে নিম্ন ক্ষয় করে। তখন যদি দেখবে তখন আমরা দেখবো আয় আকৃতি, মানে তখন গভীরতা দিক থেকে ক্ষয় হবে। দেখো না, একটা নদী আছে ধরো এখানে ক্ষয় হচ্ছে, ঠিক আছে, তাহলে আয় আকৃতি সৃষ্টি হবে, মানে কিন্তু অনেক গভীর পর্যন্ত যাবে ক্ষয়টা। কিন্তু যখন মধ্যগতি আসবে সেই টাইমটা পরবর্তীকালে নদীতে কি হয়ে যায়? ধরো আবহবিকার হচ্ছে, ভূমি ক্ষয় হচ্ছে, ধস নামছে, ধস নেমে যাবে। এর ফলে কি হবে? নদী তখন যদি নদীকে তখন দেখো তখন নদীটা অনেক চওড়া পড়া লাগে, এরকম ভি আকৃতি দেখতে হয়, ভি আকৃতি। ঠিক আছে,
এরপর দেখো গ্রিক হাত কি এবং ক্যানিয়ন কি, এই দুটো বেশিরভাগই গোলমাল হয়ে যায় আমাদের, যে গ্রিক হাত কি ক্যানিয়ন কি। এই জায়গাটা দেখো আমি তোমাদের আজকে বলছি ভালোভাবে। দেখো দেখো গ্রিক হাত, ঠিক আছে, আমি চলো লিখে নিই এখানে গ্রিক হাত। দেখো ভালো করে শোনো মন দিয়ে, ঠিক আছে। আর্দ্র পার্বত্য অঞ্চলে মানে ধরো যেখানে বৃষ্টিপাত বেশি, আর্দ্র অঞ্চল মানে কি আমরা জানি, শুষ্ক অঞ্চল মানে যেখানে বৃষ্টিপাত হয় না, কম হয়। আর আর্দ্র অঞ্চল মানে যেখানে বৃষ্টিপাত বেশি হয়। তাহলে যেখানে বৃষ্টিপাত বেশি আর্দ্র পার্বত্য অঞ্চলে কি হয় না, ভি আকৃতির নদী উপত্যকাগুলো খুবই গভীর হয় এবং সংকীর্ণ হয়। এই ভি আকৃতির নদী উপত্যকা কি হয়, খুব গভীর হয় এবং সংকীর্ণ হয়, তখন তাকেই আমরা কিন্তু গিরিখাত বলি, ঠিক আছে। আর গিরিখাতে যদি এক্সাম্পল বলে তাহলে মনে রাখবে, আমি লিখে দিচ্ছি, নেপালে যেটা দেখতে পাওয়া যায়, ঠিক আছে, কালীগণ্ডক। কালীগণ্ডকী নদীতে, নেপালে কালীগণ্ডকী নদীতে, ঠিক আছে। এছাড়াও তোমাদের চীনও দেখতে পাবে, দেখবে চীনও দেখা যায় কোন নদীতে, ইয়াংসি কিয়াং নদী দেখতে পাবে, ঠিক আছে। ইয়াংসি কিয়াং নদীতে তোমরা দেখতে পাবে ভি আকৃতির গিরিখাত, গিরিখাত দেখতে পাবে। তাহলে মনে থাকবে তোমাদের। দেখো আমি আবার বলছি তোমাদের, এই গিরিখাত কি বা কিভাবে সৃষ্টি হয় সেটা আমি আবার বলছি, তোমরা ভালো করে শোনো মন দিয়ে। দেখো তাহলে আর্দ্র অঞ্চলে কি হয়, জলের পরিমাণটা বেশি হয়, হয় না বলো, বৃষ্টিপাত বেশি হয় আর্দ্র অঞ্চলে, তাহলে সেখানে তো জলের পরিমাণ বেশি। এবার কি হয়, নদী উপত্যকার দুপাশের, ধরো এই যে পাশগুলো, দুপাশে কি হয়, ধরো কঠিন শিলা পড়ে গেল, তখন কি হবে, তখন নদী কিন্তু কঠিন শিলাকে তো ক্ষয় করতে পারবে না, তুলনামূলক কম করবে। কিন্তু ধরো নিচেটা ধরো যদি নরম শিলা হয়, ঠিক আছে, তাহলে কি হবে, সে ক্ষয় বেশি করবে, ঠিক আছে। তাহলে নদী ধরো এখানে কঠিন শিলা, তাহলে পার্শ্ব ক্ষয়টা কম হবে এবং তোমার নিম্ন ক্ষয়টা খুব বেশি হবে, হবে না? হবে না? তা নিম্ন ক্ষয়টা খুব বেশি হবে। আমি আবার বলেছি, দেখো আর্দ্র পার্বত্য অঞ্চলে কি হয় না, ধরো এইভাবে নদীর এই যে পাশে, দুপাশে যদি কোনো কঠিন শিলা অবস্থান করে, তাহলে কি হয়, নদীর এইখানে পার্শ্ব ক্ষয় তুলনামূলক কমে যায়, তখন কি হয়, নদীর নিম্ন ক্ষয় করে, ঠিক আছে, নদী নিম্ন ক্ষয় করে। তাহলে এইভাবেই যে সৃষ্টি হয়, নিম্ন ক্ষয়টা দেখো বেড়ে যায় আর পার্শ্ব ক্ষয়গুলো কমে যাচ্ছে, এইভাবে যে গভীর হয় এবং সংকীর্ণ ভি আকৃতির যে উপত্যকার সৃষ্টি হয় সেটাকে বলে গিরিখাত, মনে থাকবে। এরপর দেখো ক্যানিয়ন কি সেটা দেখো, চলে এসো। ক্যানিয়ন, দেখো ক্যানিয়নটা দেখো, ক্যানিয়ন কোথায় সৃষ্টি হয় মনে রাখবে, ওটা আর্দ্র অঞ্চলে, এটা কিন্তু শুষ্ক অঞ্চলে সৃষ্টি হয়, ঠিক আছে, শুষ্ক অঞ্চলে কিন্তু এটা সৃষ্টি হবে। এবার কি করে সৃষ্টি হয় দেখো, আমি এটা বলছি, দেখো শুষ্ক পার্বত্য অঞ্চলে, শুষ্ক পার্বত্য, শুষ্ক পার্বত্য অঞ্চলে আয়াকৃতির, আয়াকৃতির নদী উপত্যকা অত্যন্ত গভীর ও সংকীর্ণ, ঠিক আছে, সংকীর্ণ, দেখতে পারো নলের মতো হলে তাকেই তোমার কি বলে, ক্যানিয়ন বলে, ঠিক আছে। তাহলে শুষ্ক পার্বত্য অঞ্চলে আয়াকৃতির নদী উপত্যকা অত্যন্ত গভীর এবং সংকীর্ণ নলের মতো হলে তাকে কি বলে, ক্যানিয়ন বলে। দেখো এর যদি এক্সাম্পল বলো তাহলে বলতে পারো আমেরিকা যুক্তরাষ্ট্রে যেটা আছে গ্র্যান্ড ক্যানিয়ন, ঠিক আছে, ইউএসএ তে আছে গ্র্যান্ড ক্যানিয়ন, ঠিক আছে। আমি তোমাদের দেখো ক্যানিয়ন এবং গিরিখাতের ছবিও দেখাচ্ছি তোমাদের এরপর, আগে তোমরা এটা বুঝে নাও। দেখো ক্যানিয়ন কিভাবে সৃষ্টি হয় দেখো, আমি এবার বলছি, তোমরা মন দিয়ে শোনো। শুষ্ক অঞ্চলে কি হয় দেখো, নদী ধরো কোনো নরম শিলার উপর দিয়ে প্রবাহিত হয়, এবার ধরো নরম শিলা, এখানে ধরো নরম শিলা, নরম শিলা উপর দিয়ে প্রবাহিত হলে কি হবে, নদী না, এখানে তো বৃষ্টি তো কম হয়, এবার কিন্তু ধরো দুপাশে কিন্তু ভূমিক্ষয় আর হবে না। এরপরে কি হয় বলো তো, এবার নদী কি হয়,
500 ক্ষয়গুলো কিন্তু হয় না। এবার ভূমিধ্বস নামবে তবে তো 500 ক্ষয়গুলো হবে। ঠিক আছে, এবার ধরো আমি যেমন বলছিলাম আয়াকৃতি ভূমির সৃষ্টি হলো, তারপর ভূমিধ্বস নামলো, ক্ষয়ের ফলে ভি আকৃতির উপত্যকার সৃষ্টি হচ্ছিল। এবার ধরো এখানে যদি ভূমিধ্বস দিন না নামে তাহলে ভি আকৃতির উপত্যকার সৃষ্টি হবে? হবে না, আয়াকৃতি হবে। আয়াকৃতির উপত্যকা আয়াকৃতির হবে, এখানে ক্ষয় হবে। নরম শিলা যদি থাকে, এখানে নরম শিলা এখানটা ধরো, তাহলে নরম শিলার মধ্যে তো ক্ষয় হয়ে যাবে, কিন্তু এগুলো ভূমিধ্বস হবে না সাইডগুলো কিন্তু অতটা। ঠিক আছে, কেন হবে না? কারণ এখানে ধরো বৃষ্টিপাত সেরকম পরিমাণে শুষ্ক অঞ্চল, তাহলে ঠিক আছে গভীর হবে, আয়াকৃতি ভূমিরূপটা কি হয়ে যাবে? গভীর হয়ে যাবে। তাহলে এই যে তোমার সৃষ্টি হলো ভূমিরূপটা আয়াকৃতির, এবং এটা কি সংকীর্ণ হবে, গভীর হবে, আর এটাকেই আমরা বলবো কি? ক্যানিয়ন। ঠিক আছে, আমি জানি না তোমাদের কতটা ভালোভাবে বোঝাতে পারলাম, তবে আমি চেষ্টা করলাম তোমাদেরকে ভালোভাবে বোঝানোর। তোমাদের না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো আমি ক্যানিয়নটা আরেকবার বলে দিচ্ছি কি। ক্যানিয়নটা ধরো কোনো এখানে ধরো নরম শিলা, ঠিক আছে, নরম শিলার মধ্যে দিয়ে প্রবাহিত হবে নদী, নদী তখন কি হবে বলতো? নিম্ন ক্ষয়টা বেশি হবে। এবার ধরো যদি অঞ্চলটা শুষ্ক হয়ে যায় তাহলে কিন্তু সাইডগুলো অতটা ক্ষয় হবে না, কারণ ধরো বৃষ্টিপাত এখানে কম, এখানে ভূমিধ্বস নামবে না, ক্ষয় হবে না, তাহলে সাইডগুলো তো রয়েই যাবে, নদীকে বলে নিচেরটাই ক্ষয় করবে। এবার আয়াকৃতি ভূমিরূপ ওখানে দেখবো সৃষ্টি হবে। ঠিক আছে, আর এটাকে বলছে ক্যানিয়ন। তাহলে আয়াকৃতি ভূমিরূপ কিসের সঙ্গে যুক্ত? ক্যানিয়নের সঙ্গে। আর ভি আকৃতি বললে গিরিখাত। ভি আকৃতির উপত্যকা কিসের সঙ্গে যুক্ত? গিরিখাত। ঠিক আছে, আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। এবার দেখো আমি তোমাদেরকে আমি দুটো ছবি দেখাচ্ছি, দেখো তোমরা আরো ভালো বুঝতে পারো। দেখো এখানে দেখো ভি আকৃতি যেমন ভ্যালি সৃষ্টি হয়েছে, দেখো ভি আকৃতি ভ্যালি। ঠিক আছে, এখানে দেখো, এখানটা দেখো তোমরা, তো ভি আকৃতি ভ্যালি। এইখানে দেখো ক্যানিয়ন। ঠিক আছে, ক্যানিয়নটা দেখো, দেখো দেখো এই জায়গাগুলো দেখো পুরো কিন্তু দেখো ভি আকৃতি নয়, এগুলো কিন্তু পুরো স্ট্রেট আছে, দেখো দাঁড়িয়ে আছে, দেখো স্ট্রেট, দেখতে পাচ্ছ? দেখো পুরো স্ট্রেট দাঁড়িয়ে আছে কিন্তু, কারণ কি বলতো? এখানে বৃষ্টিপাত কম, শুষ্ক অঞ্চল, এখানে কিন্তু ভূমিধ্বস আর নামে না। যদি এগুলো ধরো ভূমিধ্বস নামতো, এগুলো ভূমিধ্বস, তাহলে কিন্তু দেখতে এইরকম সৃষ্টি হয়ে যেত, এরকম ভিয়ের মতো। কিন্তু দেখো ভিয়ের মতো নয় কিন্তু এগুলো, দেখো তোমরা আশা করছি দেখতে পাচ্ছ। দেখো ভি আকৃতি কিন্তু নয়, দেখো আয় আকৃতি, দেখো দেখো এটা দেখো, চলো আমি অন্য কালি দেখাচ্ছি। দেখো 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 না, এটা দেখো দাঁড়িয়ে রয়েছে, দেখো সোজাসুজি, দেখো তাহলে ভূমিধ্বস কিন্তু নামে না অতটা। ঠিক আছে, দেখো এইখানটা দেখো, এখানে তোমরা অতটা বুঝতে পারবে না জর্জটা। চলো আর একটা ছবি নিয়েছিলাম আমি, দেখো এখানে দেখো, দেখো দেখো ক্যানিয়নটা দেখো একবার, ক্যানিয়নটা দেখো, এখানেও দেখো ক্যানিয়নটা দেখতে পাচ্ছ ইউএসএ। দেখো দেখো এই জায়গাগুলো দেখো, তোমরা দেখো পুরো স্ট্রেট হয়ে দেখো দাঁড়িয়ে আছে, দেখো দেখো পুরো স্ট্রেট হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আয়াকৃতির এখানে আয়াকৃতির সৃষ্টি হয়েছে, দেখো পুরো স্ট্রেট, দেখো স্ট্রেট ক্ষয় হয়ে যায়। এইভাবে নয় কিন্তু, ভি আকৃতির কিন্তু নয়, দেখো এইভাবে স্ট্রেট, এগুলো হচ্ছে ক্যানিয়ন। ঠিক আছে, এবার যদি ভি আকৃতির হতো তাহলে কিন্তু আমরা বলতাম জর্জ বা গ্রিখাত বলতাম। ঠিক আছে, এইখানে ছবিটা আমি বুঝতে পারছো কিনা জানি না, বাট এখানে কিন্তু জর্জ আছে। এখানে তোমার দেখবে 500 ক্ষয় হবে, মানে ছবিটা অতটা ক্লিয়ার নয় বলে বুঝতে পারছো না। এইখানটা দেখবে ভি আকৃতি, দেখো। ঠিক আছে, এই মিয়েন্ডার আরে পরে আমি দেখাবো, আজকে আমি তোমাদেরকে সব কিছু নিয়ে নিয়েছিলাম, বাট একদিনে করলে অনেক ক্লাস বড় হয়ে যাবে, তাই ছোট্ট ক্লাস রাখলাম। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে বাকিটা বলবো। জুড়ে থেকো চ্যানেলের সঙ্গে, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ সবাইকে।